আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবার চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগে আর কোনো কিছু শেয়ার করছি না, শুধুমাত্র বাথরুমের বালতি কিভাবে পরিষ্কার করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যাদের বাসায় দেখা যায় কি পানিতে অনেক বেশি আয়রন আছে, আর আয়রনের দাগ লেগে বালতি একদম পুরনো হয়ে আছে, নোংরা হয়ে আছে, তো এভাবে পুরনো নোংরা বালতি কীভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। তো আমি এখানে শুধুমাত্র একটি উপকরণ দিয়েই পরিষ্কার করতে পারি, তারপরেও আমি এখানে দুটি উপকরণ নিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সব কিছু না থাকে, আপনারা চাইলে শুধুমাত্র একটি উপকরণ দিয়েই বালতি পরিষ্কার করে নিতে পারেন। এখানে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি ক্লোজ আপ টুথপেস্ট, এটা নিয়ে নিচ্ছি। আর যদি কোলগেট পেস্ট হতো তাহলে আরও ভালো হতো। আমার হাতের কাছে কোলগেট নেই, যার জন্য আমি ক্লোজ আপ নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস, দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। আর দেখুন বালতির অবস্থাটা কতটা নোংরা হয়ে আছে। আর যে লেবুর খোসাগুলো আছে সেগুলো দিয়ে আমি ঘষে ঘষে উপকরণগুলো পুরো বালতির মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগাতে লাগাতে আমি আমার সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যদি আপনি অলরেডি কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। তো আমি এখানে একটা জালির সাহায্যে খুব সুন্দরভাবে ডলে ডলে ঘষিয়ে নিচ্ছি। এখানে যেহেতু অনেক দিন ধরে বালতিটা ময়লা হয়ে আছে, আর যেহেতু অনেক বেশি ময়লা লেগে আছে, তাহলে আমার কাছে মনে হয় আমি কিছুটা বেশি সময় লাগিয়ে ঘষিয়ে নিলে ব্যাপারটা ভালো হবে। আর যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে এই উপকরণগুলো লাগিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন। আমার হাতে সময় কম, যার জন্য আমি সাথে সাথে ঘষিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন কতটুকু পরিষ্কার হচ্ছে। বাসায় মেহমান থাকার কারণে আজ অন্য কিছু আর শেয়ার করতে পারছি না, একদম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার কোনো আপু ভাইয়াদের কোনো কমেন্ট আজকে আমি পড়তে পারবো না, তো দয়া করে আপনারা এটা বুঝে নেবেন। আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে করে আমি আপনাদের কমেন্ট পড়তে বা আমি ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ পাই। আমার নতুন নতুন আপু ভাইয়ারা যারা আমাকে নতুন সাপোর্ট করেছেন, আর আমি যাদের চ্যানেলে এখনও যেতে পারি না, দয়া করে সবাই আমার কমিউনিটিতে হাই হ্যালো লিখে যাবেন, যাতে করে আমি আপনাদের কাছে পৌঁছাতে অনেকটা সহজ হয়ে যায়। গত 2 দিন থেকে আমি আমার সব আপুদের চ্যানেলে যেতে পারছি না, আমি সবার ভিডিও দেখতে পারছি না 2 দিন। তো আশা করি আমি সময় করে আমি আপনাদের পিছনের ভিডিও সহ সব ভিডিও দেখব ইনশাল্লাহ। আপনাদের ভিডিও দেখে আমি অনেক বেশি উৎসাহ পাই, আমার কাছে অনেকটা ভালো লাগে। আমি সব সময় আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি। আর যখন দেখা যায় আমার হাতে সময় নেই আর আমি আমার আপুদেরকে সময় দিতে পারছি না, তারপরেও ভিডিও অন রেখে কাজ করি। আমি জানি আমার আপুরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে আমার ভিডিও কোনো সময়ও খেটে খুঁটে বা টেনে টুনে দেখেন না। এজন্য আমিও আপুদের ভিডিও যদিও দেখতে না পারি যে সময়, তখন অন রেখে কাজ করি, যাতে করে আপনারা ফুল ওয়াচটা পেয়ে যান। আর আমি গতদিন কোনো আপুর লাইভে জয়েন হতে পারিনি, আই এম রিয়েলি সরি। আর আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সবার লাইভে জয়েন হতে।
আমার মোবাইল যদিও ফ্রি না থাকে, আপনাদের ভাইয়ার মোবাইল থেকে আপনাদের লাইভে জয়েন হব ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে বক বক করতে করতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু হেল্পফুল হবে। আমি মনে করি যে সবার বাসায় আমাদের বদনা, বালতি, তাছাড়া টুল, এসব জিনিস আমাদের সবার লাগে। আমরা যত কিছু ব্যবহার করি না কেন, আমরা তো বাঙালি, আমাদের বালতি ছাড়া তো চলেই না, আমাদের গোসল করা তো আর হয়ই না। আমার মতো এভাবে বালতি মগ দিয়ে কারা কারা গোসল করেন অবশ্যই জানাতে পারেন। আর আমার ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপুদের নামটাও জানাবেন, যাতে করে আমি আপনাদের কমেন্ট করতে সহজ হয়। এই ছিল আমার আজকের ভিডিওটি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।